ওয়েলকাম টু শিরিনস কিচেন। আমি শিরিন। আজ চিকেন কিমা তৈরির প্রসেস দেখাবো, যা বিভিন্ন মজাদার রেসিপি যেমন কিমা পুরি, চিকেন ব্রেড, চিকেন মোগলাই ইত্যাদি বানাতে প্রয়োজন হবে। আপনারা অনেকেই চিকেন কিমা অনেকভাবে করে থাকেন। আমি এখানে ব্রয়লার মুরগিকে কিছুটা টেস্টি কিভাবে করা যায় তাই নিয়ে চিন্তা ভাবনা করে এই রেসিপিটি আপনাদের জন্য দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখি কিভাবে এটি তৈরি করতে হয়। এই জন্য যা যা লাগছে: চিকেন হাফ কেজি, আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, গরম মশলা বাটা 1 টেবিল চামচ, দুই টুকরো দারচিনি আর 6টা এলাচকে বেটে নিয়েছি, দই 2 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, তেজপাতা 1টি আর তেল 1 টেবিল চামচ নেব। এখন চিকেনের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিব। রসুন বাটা দিলাম, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা, দই, লবণ স্বাদ মতো আর তেল 1 টেবিল চামচ। এখন ভালোভাবে নাড়বো, নেড়ে এটা চুলায় দিয়ে দেব। এখন এটা সিদ্ধ হতে দেব। কোনো রকম পানি দিব না, দইয়ের পানিতে সিদ্ধ হয়ে যাবে। প্রথমে জালটা একটু কমায় দিচ্ছি, লেগে যেতে পারে, পরে বাড়াবো। কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি ফিরে আসছি। এর মধ্যে আমি মাঝে মাঝে নেড়ে দিয়েছি। এখন এটা কষিয়ে নিয়ে আমি এটা ঠান্ডা করব। ঠান্ডা করে হাড়গুলো সব ফেলে দেব, দিয়ে চপারে চপ করব। আমি পাত্রে ঢেলে নিলাম, এখন ঠান্ডা হতে দেব। হাড়গুলো সব ফেলে দিয়েছি, এখন এটা চপারে দিয়ে চপ করে নেব। যেরকম ইচ্ছা সেরকম কিমা করা যাবে, সময়ের উপরে নির্ভর করছে। আমি এখানে 5-6 সেকেন্ড দেব। 4-5 সেকেন্ড দিলাম। এই যে কিমা হয়ে গেছে আমার। এখন এইভাবে আমি সব কিমা করে ফেলবো। এখানে মশলাগুলো আছে, পরে আমি মশলাগুলো কিমার মধ্যে মাখিয়ে দেবো। মশলাগুলোকে আমি আলাদা করে রেখেছি। কিমাগুলো করা হয়ে গেল। এখন আমি এটাকে হালকা জালে ভাজবো, একটু লালচে করে ভাজবো। প্রয়োজন হলে একটু তেল দিব যদি প্রয়োজন হয়। মশলাগুলো এর মধ্যে মিশাই দিয়েছি। আমি এখানে তেল দিইনি, ননস্টিক প্যানে তেলের প্রয়োজন হচ্ছে না। আপনাদের যাদের ননস্টিক প্যান নাই তারা একটু তেল দিয়ে ভাজবেন, না হলে ভাজতে অসুবিধা হবে আপনাদের। কিমাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এইভাবেই রেখে দেবো, যখন যেটার মধ্যে দরকার আমি সেভাবে এটা নিয়ে তখন তৈরি করব জিনিস। আমি এখন কিমাটাকে ঢেলে নিচ্ছি। এটাকে পেঁয়াজ দিয়ে
যে কোনো জিনিসের মধ্যে যখন আমি দেবো পেঁয়াজটা আর কাঁচামরিচ দিয়ে আমি এর মধ্যে, আর টেস্টিং সল্ট, একটু সয়া সস আর অল্প চিনি দিতে পারেন ইচ্ছা করলে, আর একটু সস, টমেটো সসও দেওয়া যায় একটু, দিয়ে আপনি যেগুলো জিনিসের মধ্যে খাবেন আপনি ওইভাবে তৈরি করে নেবেন। আমার কিমা তৈরি হয়ে গেল। এইভাবে বক্সে ফ্রিজে 15-20 দিন রেখে দিতে পারেন, প্রয়োজন মতো ব্যবহার করবেন। আমার কিমা তৈরির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার নতুন নতুন মজাদার রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, ধন্যবাদ।